ওয়ালাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি একটি নতুন টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে আমরা ক্যাপকাটের মাধ্যমে আমাদের প্রোডাক্টের অ্যাডস ভিডিও তৈরি করব। তো আমরা প্রথমে চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপ। তো ক্যাপকাট অ্যাপসে আসার পরে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা ফটোসে ক্লিক করব, যেহেতু আমরা পিকচার থেকে আমাদের প্রোডাক্টের অ্যাডস ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো আমি এখানে আপনাদেরকে দেখাবো যে শাড়ির কয়েকটি ডিজাইন নিয়ে। তো আমি 5টি পিকচার নিয়েছি, এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড 5। ক্লিক করার পরে এই পিকচারগুলো বাই ডিফল্টে 3 সেকেন্ড করে হবে। তো এটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে আমি 3 সেকেন্ডই রাখছি। এরপরে আমরা যেটি করব, দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাদা একটি চিহ্ন এবং তার মাঝখানে একটি দাড়ির মতো চিহ্ন। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে যেটি হবে আপনাদেরকে আরেকটু দেখিয়ে নেই। দেখুন, আমি যদি প্লে বাটনে ক্লিক করি, এই পিকচারটি স্মুথলিভাবে যাচ্ছে, তারপরে হঠাৎ করে আরেকটি পিকচার চলে আসলো, এভাবে আসতেছে। তো আমরা এটাকে স্মুথ করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো ইফেক্ট আছে। তো এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ইফেক্ট নিতে পারেন। তো আমি এখান থেকে লাইট ইফেক্ট থেকে এই ইফেক্টটি নিচ্ছি এবং এটা চাচ্ছি আমি আরেকটু বেশি সময় ধরে চালানোর জন্য। 1.5 সেকেন্ড সময় দিলাম, দেন আমি এখানে ওকেতে ক্লিক করলাম। এরপরেরটা আমি আবারও একইভাবে এখানে ক্লিক করব এবং এখান থেকে আমি ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে ইনফিনিটি যে অপশানটি আছে, এই ইনফিনিটি 1 এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন কত সুন্দরভাবে মনে হচ্ছে চোখের ভিতর থেকে কিন্তু চলে আসলো, তাই না? তারপরে আমরা আবারও যদি এখানে ক্লিক করি, ক্যামেরায় যাব এবং আমরা ইনফিনিটি 2 যে অপশানটি সেখান থেকে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে এটার কাজ হচ্ছে যে মনে হচ্ছে জুম করে নিয়ে এসে চোখের ভিতর থেকে প্রোডাক্টের ছবি চলে আসলো। তো খুব সুন্দরভাবে এই অ্যানিমেশনগুলো করে নিব। তো আমরা এখানে আরেকটা ক্লিক করলাম, এখানে ব্লার আছে, গ্লিচ আছে, বেসিক আছে। তো আপনারা চাইলে এগুলোও নিতে পারেন, এই যেভাবে, ঠিক আছে। এবং আমরা যে এন্ডিং অপশান এটা ডিলিট করে দিব। এখন আমাদের মোটামুটি 5টা পিকচার দিয়ে একটা অ্যানিমেশন ভিডিও তৈরি হয়ে গেছে। এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা এখানে আমাদের মনোগ্রামটি ইউজ করব। তার আগে আপনাদেরকে আরেকটি জিনিস বলে নেই, সেইটা হচ্ছে যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচে এখান থেকে অ্যাসপেক্ট রেশিও একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে অরিজিনাল সাইজ, এটা হচ্ছে আপনার খাড়া যে টিকটক সাইজ, ঠিক আছে। এটা হচ্ছে ইউটিউবের সাইজ। তো আমরা ফেসবুকে এই ধরনের অথবা এই ধরনের এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করব। আমি চাচ্ছি 9/16 এটা ইউজ করার জন্য, ফেসবুকের জন্য। তো এটা ওকেতে ক্লিক করলাম। অ্যাসপেক্ট রেশিওতে গিয়ে এখানে ক্লিক করে যে টিকটকের যে সাইনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পিকচারটি চাইলে আমরা একটু জুম করে নিতে পারি, এভাবে 2টা আঙ্গুল বসিয়ে এভাবে ড্র্যাগ করলে জুম হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে করে নেবেন, আপনারাও করে নিতে পারবেন। পজিশন চেঞ্জ করে নিতে পারবেন, একটু বড় করে নিয়ে পজিশনটা চেঞ্জ করে নিতে পারবেন, যেভাবে সুবিধা হয় আপনাদের কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে জুম আউট জুম ইনও করা যায়, সেটা অন্যদিন শেখাবো। এরপর আমরা যেটি করব, আমাদের মনোগ্রাম ইউজ করব। তো মনোগ্রাম ইউজ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই পাশ থেকে দেখেন ওভারলি নামে একটা অপশান আছে, এই ওভারলিতে ক্লিক করব, অ্যাড ওভারলি ক্লিক করব। অ্যাড ওভারলিতে ক্লিক করলে আমাদের পিকচার থেকে দেখুন তাঁতি বন্ধু একটা পিকচার রয়েছে, এই পিকচারটি আমরা নিব। আপনারা এই পিকচারের ব্যাকগ্রাউন্ড অবশ্যই রিমুভ করে নেবেন অনলাইন থেকে। অনলাইনে গিয়ে পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলেই অনেকগুলো সাইট চলে আসবে, সেখান থেকে আপনারা করে নিতে পারবেন। তো এটা সমান করে দিলাম। দেওয়ার পরে এটা আমি ড্র্যাগ করে ধরে সাইজটা ছোট করে নিলাম, ওকে। এখন আমরা কি করব, এটা যে কোনো একটা কর্নারে ইউজ করব। এই কর্নারটাতে আমরা ইউজ করলাম, ওকে। তাহলে কিন্তু আমাদের একটা মনোগ্রাম হয়ে গেল। আপনাদের পেজের যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেটি আপনারা ওখানে সেট করে দিবেন। এরপর আমাদের কি করতে হবে, ভয়েস অ্যাড করতে হবে। তো আমরা এখানে অ্যারো বাটনে ক্লিক করে ব্যাক করলাম। এখানে অডিও একটা অপশন দেখতে পাচ্ছেন, অডিওতে ক্লিক করবেন এবং আপনারা যদি এখানে ট্র্যাক করে এদিকে চলে আসেন, দেখতে পাবেন রেকর্ড নামে একটা অপশান আছে এবং আপনারা যখন এই রেকর্ডে প্রেস করবেন তখন কিন্তু 3 সেকেন্ড পরে আপনাদের রেকর্ড শুরু হয়ে যাবে।
এরপর আমরা কি করব, সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করে দেখতে পাচ্ছেন যেখানে ফোল্ডার একটা অপশান আছে, এখান থেকে ডিভাইস, এই ডিভাইসে ক্লিক করলাম। ডিভাইসে ক্লিক করার পরে আমরা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা ফ্রি, অবশ্যই ফ্রি হতে হবে। যদি রয়্যালটি ফ্রি না হয় তাহলে কিন্তু ফেসবুক সেটাকে কপিরাইট ইস্যু করবে। দেখতে পাচ্ছেন এভিল, এই অপশানটিতে আমরা ক্লিক করব, প্লাস অপশানে। এটা ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন ভলিউম নামে একটা অপশান আছে, এখান থেকে আমরা ভলিউমটা ডাউন করে দিব। আমরা 50-এর মতো রাখবো ভলিউম। ওকে, 46, আমরা 46 রাখলাম। রাখার পরে আমাদের এখানে এসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই পজিশান আমরা কেটে দিব। তো আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি নিয়েছি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে ক্লিক করলাম। এখানে স্প্লিট নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা এটাকে ডিলেট অপশানে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে, বাড়তি অংশটুকু ডিলেট হয়ে গেল। ঠিক আছে, এখন আর একটা জিনিস করতে হবে, সেটি হচ্ছে টেক্সট। তো এই টেক্সটে ক্লিক করবেন, অ্যাড টেক্সটে ক্লিক করবেন, দিয়ে আপনার পেজের নাম facebook.com fb.com/ এই পেজের নাম হচ্ছে তাঁতি বন্ধু, TATIBONDAC, তাঁতি বন্ধু DAC। তারপরে আমরা এখানে দেখেন ফন্ট আছে, স্টাইল আছে, যে ফন্ট আছে, বিভিন্ন ফন্ট স্টাইল আছে। তো আমরা চাইলে এই স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারবো। ইফেক্ট আছে, এখান থেকে আপনারা চাইলে এই ইফেক্টটা দিতে পারেন। অ্যানিমেশন আছে, তো এটার একটা অ্যানিমেশন দিব, এরকম একটা অ্যানিমেশন আমরা দিতে পারি। অথবা আমরা লুপে ক্লিক করতে পারি। লুপ মানে সবসময় হবে, ইন আউট মানে ইন হচ্ছে প্রথমে হবে, আউট হচ্ছে শেষে হবে, অর্থাৎ লেখাটি চলে যাওয়ার সময়। আর যদি লুপ করেন তাহলে সব সময় অ্যানিমেশন হতে থাকবে। তারপর এখান থেকে আপনারা অপশানগুলো ক্লিক করবেন। তো এই যে এইটা ক্লিক করে দেখতে পারেন, সবসময় এরকমভাবে আসবে। ঠিক আছে, আবার এটা যদি নেন তাহলে এইভাবে আসবে। তো এখান থেকে আপনারা এই দেখেন এখানে স্কেল দেওয়া আছে, আপনারা চাইলে পুরোটা সময় জুড়ে এটা চালাতে পারেন। তো আমরা এটা দিলাম, অথবা যে এটা দিলাম, যেটা ভালো লাগে এটা দিয়ে আমরা ক্লিক করলাম ওকেতে। দেন আমরা এটা কি করব, যে এই টেক্সটটা আমরা কি করতে চাচ্ছি, যে পুরোটা সময় জুড়ে, যতক্ষণ এই ভিডিওটা চলবে ততক্ষণ সময় জুড়েই এই টেক্সটটা চলবে। তো আমরা এটা সমান করে দিলাম। ওকে, এখনো সমান হয়নি। ওকে, সমান করে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা চলে আসছে। তো আপনারা কি করবেন, আমি আবারও বলি, পিকচার নেবেন, নেওয়ার পরে পিকচারগুলো অ্যানিমেশন করবেন। দেখাই দিলাম যে মাঝখান থেকে। তারপরে একটা লোগো নেবেন, আপনার ফেসবুকের লোগো, সেখানে সেট আপ করে নেবেন। এরপর আপনার টেক্সটটা নেবেন, ভয়েস কভার করবেন। ঠিক আছে, এখানে অডিও থেকে ক্লিক করে আপনারা যদি আগে ভয়েস কভার করে থাকেন সেটাও যুক্ত করতে পারবেন। আবার যদি নিজে ভয়েস দিতে চান তাহলে এখানে রেকর্ড অপশানে ক্লিক করে রেকর্ড করতে পারবেন। তো এরপর ডান পাশের উপরের কর্নারে এক্সপোর্ট যে অপশানটি রয়েছে সেখান থেকে এক্সপোর্ট করে নেবেন, তাহলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। যদি ভিডিওটি বুঝতে কখনো কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।